الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সংস্পর্শে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ফাকুনু মা সাদিকিন। আর সাদিকিন বান্দাদের সঙ্গী হলে উপকার কি হয়? কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন সোহবাতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবাতে তালেহ তোরা তালেহ গুনাহ। এক জমানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত দেরিয়া গেলে খুশবু ইদার হাম্মা মেরোজে রসিদ আজ দস্তে মাহবুব বাদাস্তা। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করা হয় মাটির চাকা, তুমি কোনো মেশক আম্বার না কোনো গোলাপ ফুল না কোন সুগন্ধি পরিচয় দাও? মাটির চাকা পরিচয় দেয় আমি মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুলটা এই না তোমার হাতে মানা করি নাই কতগুলা। মাটির চাকার থেকে ঘেরান আসে গোলাপ ফুল। একটা গোলাপ ফুল ফুলটা ওই আমার সঙ্গে লাইগে থাকার কারণে গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে সাগরেদ হতে পারিনি। তাহলে বোঝা গেল সোহবাত এমন জিনিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য খুব তাড়াহুড়ো করে।
পথের ভিতরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই হানজালা কোথায় রওনা করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। কেন? বলে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছি? তুমি মুনাফিক হইলা কিভাবে? বলে আমি যখন আল্লাহর হাবিবের সামনে থাকি, তার সংস্পর্শে থাকি, তখন আমার দিলের যে অবস্থা থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সামনে থেকে চলে আসার পরেই বাজার ঘাটে বাড়ি ঘরে তখন দিলের এই হালাত আমার থাকে না। তাহলে আল্লাহ রসুলের সামনে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। এটা মুনাফিকি চরিত্র। আমি মুনাফিক হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা, এতে যদি তুমি মুনাফিক হও তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। আমার তো অবস্থা হুবহু এরকম। এক পর্যায়ে দুইজনে যখন গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওমর হানজালা কেন আসছো? আল্লাহ রসুল, আমাদের দিলের অবস্থা এই, আপনার সামনে থাকলে এই অবস্থা, বাহিরে গেলে এই অবস্থা। আপনার সামনে থাকলে মনে হয় যে বেহেশত জাহান্নাম আমাদের সামনে, আর যখন বাহিরে যায় তখন আর এই হালাত দিলের থাকে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের অবস্থা হয়, এরকম যদি সব সময় থাকতো তাহলে ফেরেশতারা পায়ের নিচে রাস্তায় রাস্তায় তোমাদের পাখা বেঁচে যাবে। এই অবস্থা কোনো সময় থাকবেও না, আর কামনাও ঠিক না। কারণ দুনিয়ার কার্যক্রম তাও তো পরিচালনা করতে হবে। যেটা বলেন কথা ঠিক না? তাহলে সোহবতের এমন গুণ, একটা কথা প্রবাদ বাক্য, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কেতাবের ভিতরে আসছে, তুমি খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে দোস্তি বা বন্ধুত্ব তৈরি না করে গর্তের ভিতরতে একটা বিষাক্ত সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তাহলে তোমার যদি ঈমান থাকে আর তুমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাও, তাহলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া। আর খারাপ চরিত্রের লোক যদি তোমাকে ধ্বংসন করে, এক পর্যায়ে তোমার ঈমান হারা করে ফেলবে। আর তোমাকে ঈমান হারা করলে চিরতরে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। দেখেন না বর্তমানে আমাদের বাংলাদেশে যারা নাকি নাস্তিক্যমনা, যারা নাকি ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র, যারা নাকি খুন গুমের সাথে জড়িত, যারা মিথ্যার সাথে জড়িত, এদের সাথে সংস্পর্শে যাওয়ার কারণে তাদের ঈমান ধ্বংস হওয়ার পথে চলে গেছে। এই যারা বলেন কথা ঠিক কিনা? আর যারা হক্কানি আলেমদের সঙ্গে, হক্কানি ইমামদের সঙ্গে, হক্কানি আল্লাহওয়ালা জাকিরিনদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আল্লাহর ফজল কর্মের দিনার দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আসতে থাকে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এই মাহফিলে আমরা আসছি, এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিসের বাগান? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? বলেন না বলেন না। ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোনো আমল মানে কাজ বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন আপনার এই বান্দার জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে ছিল, যাই ওসিলা ওকে আমি মাফ করে দিলাম। এই জন্য হাদিসের ভিতরে আসছে তুমি আলেম হও, যদি না হইতে পারো তাহলে তলেবে ইলম হও, যদি তাও না হতে পারো তাহলে আলেমদেরকে মহব্বত করো। কি করো? অর্থাৎ তাদের সাথে সম্পর্ক রাখো। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে যারা আসছেন নিয়াত যাদের সহি,
এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, যে শোনেন, মাগরিবের পরে ওবায়দুল্লাহ হামদার সাহেব হুজুর বয়ান রাখছিলেন, হারাম হালালের ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা রাখছিলেন না? এরপরে আফামা খালিদ সাহেব হুজুর গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন, এসার পরে আবার হুজুর বয়ান রাখছেন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো রাখছেন। শোনেন, আসলে বয়ান শোনা আমলের নিয়াতে, কি নিয়াতে? অনেকে আমরা আলোচনা ওলামায়ে কেরামদের জবান থেকে শুনি, কিন্তু ওই শোনার পরে আগে যেই রকম ছিল হুবহু পরবর্তীতে ওই রকমই হয়। এরকম বয়ান শুনে কোনো লাভ হয়? ওই যে গ্রামে একটা কথা আছে, কামার চেনেন না? কামার কামার ওই যে লোহা পুইরা দাও কাশি বানায়, আপনাদের দেশে কি বলে? কামারই তো বলে, ঠিক না? এই কামারে যখন লোহায় বাড়ি দেয় তখন বলে লোহা উত্তর দেয়, যেই উঠাইলে বলে সেই, লোহা লোহাই থাকে, ওর কোনো পরিবর্তন হয় না। জোরে বলে কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ, রোজা সহ বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন হু বা হু ওইভাবেই আমি আমল করব, বাড়াবো না কমাবো না। সাহাবী রওনা করে যাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম থেকে বলতেছেন, তাকে ইঙ্গিত করে, তোমরা যদি কেউ বেহেশতি লোক দেখতে চাও, তার দিকে ইঙ্গিত করে বললেন, তাকে দেখে নাও। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার একটা কথা শুনছিলাম, তার একটা আমলের ব্যাপারে এক আলেম বলছিলেন যে, হুজুর, এই আমলটা তো সুন্নাত তরিকা না। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে এইটা সুন্নাত তরিকা অনুযায়ী আমল কিনা এটা আমার এখন স্মরণ নাই, তবে আসাতিজায়ে কেরাম যখন কুরআনুল কারীম হাদিস পড়াইতেন, কিতাব পড়াইতেন, ওই শোনার সঙ্গে সঙ্গে 3.5 হাত বডির মধ্যে, অর্থাৎ বাস্তবায়ন শুরু করতাম, মানে আমল শুরু করতাম। তো এইটা সুন্নাত কিনা ওইটা এখন আমার স্মরণ নাই। পরবর্তীতে দেখা গেছে তাহকিক করার পরে ওই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার আমলটা সুন্নাত হিসেবে প্রমাণিত হয়েছে। তাইলে কি বুঝলেন? যে কথা শুনবেন কি নিয়াতে? আমলের নিয়াতে। আর শুনলেই আমল করতে পারবেন এইটা বুঝছেন না, শোনার পরে আল্লাহর উপরে সুপর্দ করতে হবে। কারণ কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা জোর কইরে মাকে টাইনে দুধ খাবে, এই শক্তি বাচ্চার আছে? কোনোদিন পারে? কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র হাতিয়ার আছে। যখন বাচ্চার পেটে ক্ষুধা লাগে তখন ওয়া ওয়া করে কান্না শুরু করে। যখন বাচ্চা কান্না শুরু করে, মা কি আর কাজ করতে পারে? সন্তানের কান্না শুনলে মা কাজ করতে পারে? হাত থেকে ঠাস করে কাজ করিয়ে যায়। দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, দৌড়িয়া দেখে বাচ্চার সারা শরীরে পায়খানা প্রস্রাবে ভরা। এই বাচ্চা পায়খানা প্রস্রাব করে ভরে রাখছে। এখন এই পায়খানা প্রস্রাবে ভরা দেখা মা রাগ করে বাচ্চাকে আগুনে ফেলায়? পানিতে ঢিল মেরে সরিয়ে দেয়? বরঞ্চ ধোয়াইয়া পোষাইয়া কোলে নেয়, আদর করে, চুমা দেয়। তাই ঠিক এই আল্লাহর বান্দারা, আপনারা আমার আমলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখছেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ এবং বন্দা বান্দির ভিতরে 70,000 নূরের পর্দা আছে। কত হাজার?
এক একটা পর্দা পার হতে প্রায় 500 বছরের সময় লাগে। কয় বছর? তাহলে একটা পর্দা পার হওয়া কোনো বান্দাবান্দির জন্য সম্ভব, কিন্তু যেই বান্দাবান্দির প্রতি আল্লাহর রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে পর্দা পার হইয়া আল্লাহর সঙ্গে বান্দাবান্দি সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন জাদুঘর নামাইছে প্রায় 70,000। কত? ওদিকে মুসা আলাইহিস সালাম একা এক পাশে দাঁড়াইয়া আছে। এখন জাদুকররা তো রশি পাকাইয়া পাকাইয়া পাট ছাইড়া দেয়, বড় বাঘ হইয়া যায়, সাপ হইয়া যায়, সিংহ হইয়া যায়, গর্জনের পর গর্জন। মুসা আলাইহিস সালাম এক পাশে ভয়তেও আসছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার হাতে কি? কলে, মালিক, হাতে তো লাঠি। দেও লাঠি জমিনে ছাইড়িয়া। জমিনে ছাড়ার সঙ্গে সঙ্গে লাঠি পাক মাইয়া এমন এক বড় সাপ হয়েছে, এক বেরাসে জাদুঘরে সব জাদু ওই সমস্ত কিছু এক ঢোকে গিলে খাইবাছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জাদুঘরের সামনে থেকে নূরের পর্দা উঠেই আল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ দান করছে। মুহূর্তের ভিতরে ইমানে কামেলে পুষে গেছে। ফেরাউন যত চেষ্টা করছে তাদেরকে ইমান থেকে সরাবার জন্য পারছে? পারে নাই। এই জন্য আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দিকে টাইনা তার কুদরতে কোলের ভিতরে জায়গা দেয়। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে যেই কথাটা আমি বলতে চাইছিলাম, বর্তমানে অনেক আমার ভাইরা আছে, ওই যে হুজুর আলোচনা করতেছিলেন, অনেকে হজ করতে যায়, এই কেবলার যে কালা গেলাম আছে না, গেলাম ধৈর্য ধৈর্য ডাক দেয়, এই ইয়া রব, এবার লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই, কিন্তু ওর শরীরের ভিতরে জামা তাও হারাম, ওর শরীরের ভিতরে সমস্ত পোশাক কি হারাম, পেটের ভিতরে কি হারাম। হাদিসের ভিতরে আসছে, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাহলে ইবাদতের ভিতরে মজা পাইতে হলে শর্ত হলো হালাল খাদ্য ভোগ করা লাগবে। কি খাদ্য? হালাল খাদ্য ভোগ করা লাগবে। এক শ্রেণী কিন্তু আমার ভাইরা আছে আবার, যে অনেকে আবার তাওয়াক্কুল কইরা হাত পাও ছাইড়া দিয়া বলে, আল্লাহ আমাদেরকে বানাইছে, রেজেকের জিম্মাদার তো সেই, তাহলে আমার এত চেষ্টা করা দরকার কি? রেজেক টাইম মতো আমার কাছে আসবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাত নিয়ম আছে না? কথা কয় না? না নাই? আল্লাহ আপনাকে আমাকে কি হুকুম করছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজের কথা উল্লেখ করার পরে আল্লাহ বলতেছেন, যখন তোমাদের নামাজ শেষ হবে, বিশেষ করে জুমার নামাজের কথা বলছেন, তখন তোমরা জমিনের ভিতরে নামো। এখানে ফা শব্দ আসছে। কি শব্দ? সুম্মা আসে নাই, ফা শব্দ আসে ওই জায়গায় যে দেরি না করে নাইমে যাও, মানে দেরি না করে পরবর্তী কাজ করো, আর সুম্মার মাধ্যমে একটু পরে। তাহলে ফা শব্দ আসছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। জমিনের ভিতরে নামো কেন? হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? বলেন বলেন। হালাল রেজেক কামাই করা এটাও কিন্তু ফরজ। এটা কি? এখন হালাল রেজেক যে কামাই করতে জমিনে নামবেন, এই নামার ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমার স্মরণ বেশি বেশি করো। কারণ আমি যে কাজটা করতেছি, এই কাজটাকে আমার মাওলা বেজার না খুশি? যেই কাজে আমার মাওলা বেজার, জান যাইতে পারে, ওই কাজের দিকে আগানো যাবে না। কার স্মরণ? আবার যখন আমরা দোকানদারি করি, মাপের ভিতরে খোদা রাখাস্তা করে কমতি না হয়, 2 নম্বর মাল 1 নম্বর করে না বিক্রি করি, এরপর ধোকাবাজি দিয়ে বিভিন্ন কায়দায় কৌশল করিয়া ব্যবসায় সম্পদ বাড়াই, এই তখন স্মরণ করা লাগবে, কেউ দেখে নাই, একজন তো দেখে।
কে দেখে? ওয়াযকুরুল্লাহ কাসীরা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনতেছিলেন না? তিনি জনগণের অবস্থা দেখার জন্য যখন গেলেন, এই এক ঘরের পাশে শুনতেছে, এই মা বলতে আছে যে গরুর দুধ তো কম হয়ে গেল, এখন গরুর দুধ একটু বাড়াইয়া কীভাবে কী করা যায়। এখন বুদ্ধি করছে যে পানি মিলাইয়ে দেই, তাইলে তো দুধের ভিতরে পানি তো আর দেখা যাবে না, তাহলে দুধ বেরিয়ে যাবে। আর মেয়ে বলতেছে যে হযরত ওমর আমির দেখবে না, জানবে না? বলে সে দেখবে অন্ধকারে কোথার থেকে? বলে ওমর না দেখলে আল্লাহ তো দেখবে। কে দেখবে? আল্লাহ তো দেখবে। ওই শোনেন না যে মুরিদ হওয়ার মূল উদ্দেশ্য কি? এখলাস ভিতরে পয়দা, খুলুসিয়াত ভিতরে পয়দা, হিম্মত বুলন্দ। কয়টা কাজ বলেন? দুইটা। কয়টা? হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা, এই দুইটাই তো মূল উদ্দেশ্য। তাহলে এখানে মূল উদ্দেশ্য পীরের কাছে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে কী হইল? লড়িয়ে গেছে নাকি? আচ্ছা, মুরিদ হওয়ার পরে এখন একটা বোকা মুরিদ, মানে সরল সোজা আছে না, সমাজে খুব চালাক চতুর না, পটু না, অত বেশি চালাক চতুর না। এখন ওই মুরিদটাকে পীর সাহেব হুজুর খুব বেশি মহব্বত করে। অন্য অন্য মুরিদেরা বলতেছে ব্যাপার কি, হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে? হুজুরের কানে যখন এই কথা পৌঁছলো, তখন হুজুর বলতেছেন সমস্ত মুরিদদেরকে ডাক দিয়া, একটা জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে ধরাই দিয়েছে, আর একটা ছুরি হাতের ভিতরে দিয়েছে, দিয়া বলতেছে এমন জায়গায় যে ইয়া মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন দেখে না, কেউ যেন না দেখে। এখন মুরিদেরা হুজুরের কথা মানা লাগবে না? এখন মানার জন্য কেউ গভীর জঙ্গলে লোকালয়ের বাইরে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ পাহাড়ের গর্তের ভিতরে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ পানির ভিতরে ডুব দিয়ে মোরগ জবাই করছে, কেউ দেখে নাই। কেউ ঘরের ভিতরে একেবারে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। সবাই মুরগি বা মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির। কিন্তু ওই যে বোকা মুরিদ, সে জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির, মোরগ জবাই করে নাই। এখন অন্য অন্য মুরিদেরা বলতেছে দেখছো কত বড় একটা বোকা, সে হুজুরের কথাই তো মানলো না। আমরা সবাই মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসলাম, কিন্তু কেমন বোকা, ও তো হুজুরের কথাই মানলো না, মোরগ তো জ্যান্ত নিয়ে আসছে। হুজুরও ধমক দিয়ে বলে এই বোকা, সবাই আমার কথা মানছে, তুই আমার কথা কেন মানলি না? তখন এমনিতেই তোর হুজুরের কথা মানতে পারে নাই, ভয়, চোখের থেকে পানি ভরে, শরীর থরথর করে কম্পোর্ট কাঁপতেছে। এখন কাঁপা কাঁপা সুরে বলে হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন। কি শর্ত? এমন জায়গায় যাইয়া মোরগ জবাই করবা, কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য আমি ঠিক মতো ঘুমাতেও পারি নাই, আমি ঠিক মতো খাইতেও পারি নাই। হুজুর এমন কোনো আমার জানা জায়গা নাই গোপন যেখানে আমি যাই নাই, কিন্তু যখন আমি গোপনে মোরগ জবাই করা শুরু করি, দেখি দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মাখলুকাত কেউ দেখে না, কিন্তু আমি দেখাইয়া তাকাইয়া দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মোরগ জবাই করবা, কেউ যেন না দেখে। হুজুর একদিন আমি জবাই করতে পারি নাই, দেখি আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে। তখন হুজুর বলতেছেন হে মুরিদেরা বলছ, এই বোকা মুরিদটাকে আমি এত কেন মহাব্বত করি, এখন বুঝতে পারছো কিনা? বাজান আমরা ওয়াযকুরুল্লাহ কাসীরা, বাজান দুনিয়ার ভিতরে সমস্ত কাজ আমরা করব, সংসার আদি করব, ব্যবসা বাণিজ্য করব, সবই করব, কিন্তু সবসময় খেয়াল রাখা লাগবে কেউ দুনিয়ার না দেখবো আমার মাওলা তো আমার দিকে তাকাইয়া আছে। বনে ইসরাইলের ঘটনা, বাদান এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি, আরে ঘরের ভিতরে কোনো খাবার নাই,
সন্তানগুলো পেটের ক্ষুধা ছটফট করে কান্দে, মায়ের সামনে অস্থির। মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। মা পাশের বাড়ি ধনির বাড়িতে যাইয়া বলতেছেন, ভাই আমাকে কিছু খাবার দেন, আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধা মারা যায়। তখন ওই বদমাইশ ডাক দিয়া বলে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দিব। তখন ওই আল্লাহর বান্দি আল্লাহর ভয় খারাপ কাজের ভিতরে লিপ্ত না হয়ে আবার চলে গেল। এখন যাইয়া দেখে বাচ্চাগুলো শ্বাস টানতে ছাড়তে এখন আর তেমন পারে না, মারা যাইবে উপক্রম। তখন তিনি দৌড় দিয়া যাইয়া, ভাই বদমাইশ তোর কথায় রাজি, আগে খানা দে, আমার বাচ্চাগুলো আগে বাঁচুক। যখন ওই বদমাইশ খারাপ কাজের জন্য অগ্রসর হইতেছে তখন ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় শরীর থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দি, তুমি এরকম কেন কাঁদতেছ? তখন বলে, আল্লাহর ভয় আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখন আল্লাহর ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল যে আমার চেয়ে নেমো খারাম, আমার সে খবিস, আমার সে দুষ্ট আর দ্বিতীয় থাকতে পারে না। এত বড় অসহায় মানুষ, এত গরিব, সন্তানগুলা না খাইয়া মরার উপক্রম হয়ে গেল। তারপরেও মাওলার ভয় শরীর থর থর করে কাঁপে। আমার চেয়ে নেমোখার আমার হইতে পারে না, আমার চেয়ে বড় নাফরমান দ্বিতীয় আর থাকতে পারে না। এই কথা বইলে তিনি তাওবা করলেন, গুনার থেকে ফিরে আসলেন। হে আল্লাহর বান্দি, তোমার কত খাদ্য লাগবে বস্তা ভইরা তুমি নিয়ে যাও, আমি তাওবা করলাম, আমি আর গুনার কাজে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার তাওবা আমার মালিকের কাছে এমন পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়, হে জামানার নবী মুসা, যাও তুমি ওই বান্দাকে বেহেশতে সুসংবাদ দিয়ে আসো। আর বান্দার কাছে যাইয়া বলো, আমি ওকে মাফ কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, এই আল্লাহর বান্দা এমন তুমি কি আমল করলা, আমার মালিক খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিয়েছে, এমনকি তোমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিয়েছে। তখন ঘটনা শোনার পরে যেই বান্দা বান্দি আল্লাহর ভয়, মালিকের আযাব ও গজবের ভয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওর জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে ধনী আমার বাবারা, বিভিন্ন নেতা গোছের আমার বাবারা, দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে মোরাকাবা করো। এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো বাজার। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার একদিন তার না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইতেও লুকায় মৌতের হাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সময় মতো মালাকুল মাউত হাজির। যেহেতু মরণ লাগবে, দুনিয়া সম্পর্কে তো চিন্তা করবা। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। দুনিয়া কিন্তু একেবারে স্বপ্নের মতো, যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার দিকে যখন তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, মুখের দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেলাম। আরে আর ওই ছোটবেলায় ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করছিলাম, এখন মুরব্বী হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম, নানা হইয়া গেলাম। আরে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম,
কত লোক নিয়ে এক চেয়ারে বা এক টেবিলে গল্পের টেবিলে গল্প করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও দেখা যায় না, চায়ের টেবিলেও না। এ কবরের যাত্রীরা, এমন একদিন আসবে দুনিয়ার সব কিছু পইরা থাকবে, কিন্তু তুমি আর আমি কিন্তু আর থাকবো না। বাজারকে কোন সময় কখন রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার ওই বাগেরহাট মাহফিল, বাজার মোড়লগঞ্জ মাহফিলে রওনা করলাম। আরে হঠাৎ দেখি রাস্তার ভিতরে গাড়ির জাম। বলি ব্যাপার কি, কি হইল? করে হুজুর সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আর পরে শুনি হুজুর প্রায় 7-8 জন লোক আর দুনিয়াতে নাই। যখন পাশ দিয়া যাই দেখি এমনভাবে গাড়ির ভিতরে আটকে গেছে, কাইটে কাইটে তারপর বের করা লাগছে। ওই আমাদের রাস্তা সাফ করার জন্য আমাদের আলাউদ্দিনের ছোট ছেলেটা ও দৌড়ে আসছে। আরে কয়েকদিন আগে শুনলাম যুবক ছেলেটা ও অ্যাক্সিডেন্ট করে দুনিয়া নাই। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, পটুয়াখালী জেলা মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব, বাজার মাহফিলে মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব, দুমকি কলেজ মাঠে আমি মাহফিল করতেছি। লোকজন নিয়ে মাহফিলেও আসছে। এশার নামাজ 2 রাকাত হওয়ার পরে তৃতীয় রাকাতে প্রথম না জানি দ্বিতীয় সেজদা খেলো, এরপরে আর ওঠে না। এরপরে ঘোষণা হয়ে গেল আল্লাহর বান্দা দুনিয়াতে না। আমি শোনার পরে তাড়াহুড়া করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে হয় যেন এখন ঘুমাইয়া রয়েছে। এই আল্লাহর বান্দারা, আসলে কে কোন সময় কখন রওনা করবো কারো কিন্তু জানা নাই। ওই যে ঢাকা সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো, ছাড়ার পরে বাজার লঞ্চ নদীর মধ্যে, নদীর ভিতরে লঞ্চে আগুন ধরে গেল। আরে আগুনের ভিতরে যুবক ছেলে আটকা পড়ে গেছে। এখন মোবাইলে ডাক দিয়ে বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতরা, দুনিয়ার একটা মরক বা মুর্দা, এর পিছনে যারা ঘুরবে, আখিরাতের জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা হলো দুনিয়ার কুকুরের দল। বাজান ভালো করে মনকে বুঝাও, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাবাউদ হতেন, একটা মাছি মশার পাকনা শরীর সমান মূল্য মাওয়ার কাছে নাই। কারণ কি বাজার, আপনার জমিনের ভিতরে ধান লাগাইছেন, ধান পাকছে, ধান কাইটে নিয়ে আসছেন, বাজান খেয়ার কুটে নাড়া তাও নিয়ে আসছেন, শুধু কিছু ফেতরা ফোতরা পইরে আছে, ওগুলা যদি কেউ কুড়াইয়া কাছাইয়া নেয়, আপনার ছেলে যদি ডাক দিয়ে বলে, আব্বা জান আমাদের জমিন থেকে নাড়া কুটা নিয়ে যায়, তখন আপনি বলেন, কথা বলিস না, আমাদের যা যা দরকার সব কিছু নিয়ে আসছি, শুধু খেয়ার কুটা পইরে আছে, ওগুলার কোনো মূল্য নাই, বরং আমাদের জমিনটা একটু পরিষ্কার হবে। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিকের দরবারে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, একটা মাছি মশার পাকনা পরিমাণে কোনো মূল্য নাই। এই কথা বিশ্বাস করছিল কারা? সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, তাবিঈনরা, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তাকাল এখন পর্যন্ত যত আল্লাহওয়ালারা এই কথার উপরে ঈমান আইনা বাজান, তারা তামাম দুনিয়াও যদি পায়ের উপরে ফালাইয়া রাখতো, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান নষ্ট হয় না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আমিনু কামা আমানান নাস,
তাদের দুনিয়ার প্রতি অবস্থান তাদের কেমন ছিল, আর তোমার আমার এই দুনিয়ার গুরুত্ব কেমন। কিন্তু যেই দুনিয়ার জন্য গুরুত্ব দিয়ে আজকে আখিরাতের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, বেহেশত জাহান্নামের কথা বলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, যারা একটু ইংরেজি বাংলা পইরা যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, কিন্তু বাজান ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি কুরআনুল কারীম কিন্তু সত্য। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, বিজাতিরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমানও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতির চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়া কেউ কিন্তু বাঁচতে পারে না। এই আল্লাহর বান্দারা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা নাকাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকার হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, দুনিয়ার আগুনের মধ্যে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখো 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিলেন। যারা মুসলমান তাদের তো বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুন কেমন কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনে এমন তেজের হবে যে কোনো জায়গায় শরীরে লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে,